সাথে ডিভিডি লিঙ্ক করতে পারবে। সো তোমাদের কোথাও যেতে হবে না, জাস্ট বাড়িতে বসেই তোমাদের নিজেদের স্মার্টফোনের সাহায্যে তোমরা কিভাবে ডিভিডি লিঙ্ক করাবে সেই প্রসেস আমি তোমাকে মোবাইলের মাধ্যমে তোমাদের আমি দেখাতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, আমি শিবু। আজকে একটা নতুন টপিকে তোমাদেরকে আমি মোবাইলের মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিভিডি লিঙ্ক করতে পারবে। মোবাইলের যে কোনো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিও এবং সেখানে ক্রোম ব্রাউজারে এসে তোমরা জাস্ট সার্চ করবে এনপিসিআই। তো এটা সার্চ করার পর দেখবে প্রথমে লেখা রয়েছে এনপিসিআই এর মেন যে পোর্টালটা সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা ক্লিক করলে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানের অপশানে যাও, কাস্টমার সেকশানে গিয়ে দেখো এখানে দেখা যাচ্ছে যে ভারত আধার সিডিং এনাবেল, এই অপশানটিতে ক্লিক করলে তো তোমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে সাইড পপ আপ মেনুতে দেখাচ্ছে হোম, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি। তো জাস্ট তোমরা সেকেন্ড অপশানটিতে ক্লিক করো, তো আধার সিডিং /ডিসিডিং। তো এই অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমরা ফার্স্ট কি করবে, তোমাদের যে আধার নাম্বারটি রয়েছে তোমরা এখানে ইনপুট করবে। সাপোজ আমি নাও আমার আধার নাম্বারটা দিচ্ছি, তো আমি আমার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে ইনপুট করছি। তো তারপরে অনেকগুলো কন্ডিশন আছে এখানে, ধরো তোমাদের দেখাচ্ছে সিডিং ডিসিডিং। তো সিডিং এর ক্ষেত্রে তোমরা দুভাবে সিডিং করতে পারো। সাপোজ তোমাদের নেক্সট তোমরা অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভান্ডারের জন্য যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছো সেখানে যদি ধরো তোমাদের সিডিং নেই, সেটা অন্য কোনো ব্যাংকের সাথে সিডিং রয়েছে এবং সেই অ্যাকাউন্টটিতে তোমরা সিডিং করতে চাইলে এই যে থার্ড অপশনটিতে দেখতে পাচ্ছ মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর তোমরা যে অ্যাকাউন্টটিতে ট্রান্সফার করছো, সাপোজ কোনো কারণে তোমাদের ডিভিডি লিঙ্ক অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা যে ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছো সেই ট্রান্সফার যে নতুন ব্যাংকটি তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তো তোমরা সাপোজ এইচডিএফসি ব্যাংক তোমরা লক্ষ্মীর ভান্ডারেতে অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে রেখেছো, তো সেক্ষেত্রে তোমরা কি করবে যে এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করলে, তোমাদের ক্ষেত্রে অন্যান্য ব্যাংকও থাকতে পারে। তো এখানে এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করে তোমরা এইচডিএফসি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্ট্রি করলে তারপরে তোমরা কনফার্ম বটনে ক্লিক করে এখানে যে ক্যাপচারটি রয়েছে সেটা এন্ট্রি করার পর জাস্ট কিছুই নয়, সাবমিট অপশানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের প্রেজেন্ট যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিডিটা লিঙ্ক রয়েছে ওটা অটোমেটিকলি তোমাদের এইচডিএফসি ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে যাবে। এটা হলো ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান তোমাদের কি রয়েছে, অনেকের ক্ষেত্রে কি হয় আধার কার্ডটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে কিন্তু সিডিং করা নেই, সিডিং ইন দ্য সেন্স তোমাদের ডিবিডিটা অ্যাক্টিভ করা নেই। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে ফ্রেশ সিডিং অপশানটা রয়েছে সেখানে জাস্ট তোমরা ক্লিক করো এবং যে অ্যাকাউন্টে তোমরা আধার লিঙ্ক বা ডিবিডি করাতে চাইছো সেই রকম ব্যাংক সেটা সিলেক্ট করবে। সাপোজ ফ্রেশ সিডিং করে আমি অন্য কোন, সাপোজ আমি আমার এই ব্যাংকের সাথে আধার লিঙ্ক রয়েছে কিন্তু আমি সিডিং করাইনি, তো আমি সিলেক্ট করছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই ব্যাংকে সিলেক্ট করার পর তোমরা সেম প্রসেসে তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা তোমরা এখানে টাইপ করে দুবার টাইপ করতে হবে, একবার অ্যাকাউন্ট নাম্বার আবার সেম অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে জাস্ট এই অপশানে ক্লিক করে ইয়েস কনফার্ম করে জাস্ট তোমরা নিচে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করলে অটোমেটিকলি তোমরা তোমাদের যে ব্যাংক, সাপোজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে তোমাদের ডিবিডিটা লিঙ্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরেকটি অপশান রয়েছে যেটা ধরো মুভমেন্ট ফ্রম সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট। সাপোজ তোমাদের এসবিআই ব্যাংকের দুটি অ্যাকাউন্ট রয়েছে, একটা তোমাদের কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে আর একটা সেভিং অ্যাকাউন্ট হতে পারে। সাপোজ তোমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যাংক থেকে সেভিং অ্যাকাউন্টে তোমাদের ডিবিডিটা অ্যাক্টিভ করতে চাইছো, সেই ক্ষেত্রে তোমরা সেম প্রসেসে জাস্ট এইটা সিলেক্ট করে তোমাদের ব্যাংক সিলেক্ট করে জাস্ট কিছুই নয় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একবার কনফার্ম অ্যাকাউন্ট দিয়ে জাস্ট এখানে সাবমিট করলে অটোমেটিকলি তোমাদের যে অ্যাকাউন্টের সাথে তুমি ডিবিটি এনাবেল করতে চাইছো সেখানে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। এবার অ্যাক্টিভেশনের পর তোমরা কিভাবে চেক করবে যে আমাদের ডিবিডিটা অন্য অ্যাকাউন্টে চেঞ্জ হয়েছে কিনা,
সেক্ষেত্রে কিছুই নয়, জাস্ট এইখানে থার্ড যে অপশানটি রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করলে তোমরা সেম প্রসেসে তোমাদের এখানে আধার নাম্বার টাইপ করলে, তো আমি আমার নিজের আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি। আমি রিসেন্টলি স্টেট ব্যাংক থেকে আমি এইচডিএফসি ব্যাংকে ডিবিডি এনেবল করেছি, তো সেই প্রসেস আমি দেখাচ্ছি যে আমার হয়ে যাওয়ার পর আমরা কিভাবে ভেরিফাই করবো যে এটা চেঞ্জ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করলে, সরি আধার নাম্বার তোমরা এখানে টাইপ করলে, তারপরে তোমরা নিচে যে এই ভ্যালিডেশন কোডটি রয়েছে সেটা তোমরা টাইপ করলে 6149110972। দেখো এইটা দেওয়ার পরে তোমাদের আধার কার্ডের সাথে যে নাম্বারটি যুক্ত রয়েছে সেখানে 6 অঙ্কের ডিজিটের একটা ওটিপি যাবে, তো সেইটা তোমরা এখানে জাস্ট এন্টার করবে। তো অলরেডি আমার ওটিপি চলে এসছে 134678 4678। এটা দিয়ে কনফার্ম করলে দেখো এখানে একবার নোটিস করো, দেখো আমার যে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে শো করছে, এবং তারপরে দেখতে পাচ্ছ এনেবল ফর ডিবিটি, নিচে রয়েছে কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে, এবং লাস্ট আমি আপডেট করেছিলাম অনেক দিন আগে। অলরেডি আমি ডিবিটি লিঙ্কের প্রসেসটা জানতাম, তো অলরেডি আমাদের লাস্ট যেদিন তুমি ডিবিটি লিঙ্ক করিয়েছো সেখানে তোমাদের এই ডেটটা তোমাকে শো করবে। তো এইভাবেই তোমরা নিজেদের ফোনের মাধ্যমে তোমরা নিজেদের ব্যাংকের আধার এনেবল সিডিং করতে পারো, এবং যে কোনো ব্যাংকের সাথে ডিবিটি এনেবল বা সিডিং বলতে পারো, যাই কিছু তোমরা নিজেদের স্মার্টফোনের সাহায্যে তোমরা করে নিতে পারো। এবং এরকম আরও অনেক রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। চলো টাটা।